আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি যখন এই ভিডিওটি তৈরি করছি, ঠিক তার আগে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম আল জাজিরা তারা তাদের গণমাধ্যমে যেগুলো প্রকাশ করেছে সেগুলোর কিছু গুরুত্বপূর্ণ অংশ আমি তুলে এনে বাংলায় অনুবাদ করে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখছেন মাশফিক হেলালকে। ইরান ইসরায়েল সংকট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে জানতে মাশফিক হেলাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে জানাই আজকে আল জাজিরাতে গুরুত্বপূর্ণ কি কি তথ্য তারা লিখেছে ইরান ইসরায়েল সংকট নিয়ে। ইরান লাইভ আপডেট। এখন পর্যন্ত নিহতের সংখ্যা 1045 জন ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের টানা 5 দিনের হামলায় ইরানে নিহতের সংখ্যা 1045 জনে ছাড়িয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। এখন একটু তুরস্কের বিষয়ে একটু হালকা পাতলা কিছু তথ্য পেয়েছি, সেটিও আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তুরস্ক ন্যাটো কিন্তু ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত যখন পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে, ঠিক সেই সময়টায় তুরস্ক জানিয়েছে যে ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পূর্ব ভূমধ্য সাগরের ন্যাটোর আকাশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ধ্বংস করেছে। তবে ক্ষেপণাস্ত্রটির লক্ষ্য কী ছিল তা তাৎক্ষণিক ধারণা করতে পারেনি। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা আরও একটি সংবাদ শিরোনাম করেছে যে মার্কিন সাবমেরিন ইরানি যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিগ হ্যাকসেট জানিয়েছে শ্রীলঙ্কার উপকূলে আন্তর্জাতিক জলসীমায় একটি মার্কিন সাবমেরিন টর্পেডো নিক্ষেপ করে একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে। আল জাজিরাতে আমি আরও একটি বিষয় পেয়েছি, সেটি হচ্ছে ডেমোক্র্যাটদের সমালোচনা। ডেমোক্র্যাট আইন প্রণেতারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে আক্রমণের যুক্তিকতা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। ডেমোক্র্যাটরা সতর্ক করে বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো স্থলযুদ্ধের দিকে এগুচ্ছে এবং এটি একটা অন্তহীন সংঘাতে পরিণত হতে পারে। আল জাজিরা আরও একটি সংবাদ শিরোনাম করেছে যে ট্রাম্পের এন্ড গেম অস্পষ্ট। অবসরপ্রাপ্ত মার্কিন লেফটেন্যান্ট জেনারেল বেন হজেস আল জাজিরাকে জানিয়েছে যে আমরা এখনো জানি না প্রেসিডেন্টের চূড়ান্ত লক্ষ্য কি। তিনি বলেন হামলায় নানা রকমের ব্যাখ্যা দেওয়া হলেও কখনো পরিষ্কারভাবে বলা হয়নি চূড়ান্ত এবং কাঙ্ক্ষিত অবস্থান কি। তিনি মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্র স্থলসেনা পাঠাবে এমন সম্ভাবনা কম, কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের নিজস্ব রাজনৈতিক সমর্থকেরা এই যুদ্ধবিরোধী। আল জাজিরা আরও একটি ব্রেকিং নিউজ করেছে। তারা শিরোনাম লিখেছে যে কয়েকদিনের মধ্যে নতুন ইরানি নেতা। তেহরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হাসান আহমেদিয়ান বলেছেন নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে, কয়েকদিনের মধ্যে ভোট হতে পারে। আত্মরক্ষার অংশ হিসেবে ইরান হামলার জবাব দেবে। তিনি দাবি করেন ইসরায়েলে হামলার পর ইসলামী রেভলিউশনারি গার্ডস IRGC এর প্রতি সমর্থন বেড়েছে। স্পেন বনাম ট্রাম্প এমনও একটি কিন্তু আল জাজিরা সংবাদ শিরোনাম করেছে। স্পেনের সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস ইরান যুদ্ধের বিরোধিতা করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন স্পেন যদি মার্কিন ঘাঁটি ব্যবহার করতে না দেয় তবে মার্কিন যুক্তরাষ্ট্র স্পেনের সঙ্গে বাণিজ্য চুক্তি বন্ধ করে দিবে। সানচেস জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন এভাবেই মানবতার উপরে বড় বিপর্যয় শুরু হয়। বিশ্ব তার সমস্যা সমাধান বোমা দিয়ে করতে পারে না। অন্যদিকে জনমতের একটি জরিপ প্রকাশ হয়েছে। 53% স্প্যানিশ নাগরিক ট্রাম্পের এই নীতির বিরোধী, আর 48% ইউরোপীয় নাগরিক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউরোপের শত্রু মনে করে। আল জাজিরা আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম করেছে বাণিজ্য যুদ্ধের হুমকি। বিশ্লেষকেরা বলেছেন স্পেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফাভাবে বাণিজ্য বন্ধ করা সম্ভব নয়। 2025 সালে মার্কিন যুক্তরাষ্ট্র স্পেনের সঙ্গে $4.8 বিলিয়ন বাণিজ্য চুক্তি উদ্বৃত্ত ছিল। আল জাজিরা আরও একটি গুরুত্বপূর্ণ খবর করেছে। নতুন বিস্ফোরণ হয়েছে জেরুজালেমে। তারা এভাবে বলেছে যে জেরুজালেমে নতুন বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইরান নতুন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সাইরেন বেজেছে জেরুজালেম, তেল আবিব এবং উত্তর গ্যালিলীয় অঞ্চলে। আরেকটি আল জাজিরা ব্রেকিং নিউজ করেছে যে সৌদিয়া এয়ারলাইন্স ফ্লাইট বাতিল। আম্মান, কুয়েত, আবুধাবি, দুবাই, দোহা, বাহরাইন, মস্কো ও পেশোয়ারগামী সবগুলো ফ্লাইট শুক্রবার পর্যন্ত তারা বাতিল ঘোষণা করেছে। আল জাজিরা আরও একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ করেছে। ওমানে উদ্ধার অভিযান চলছে। হরমুজ প্রণালীর কাছে মাল্টার পতাকাবাহী একটি কার্গো জাহাজে 2টি ক্ষেপণাস্ত্র হামলা করা হয়। সেখান থেকে 24 জন কুকে উদ্ধার করা হয়েছে এবং তারা সবাই সুস্থ।
যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া ফ্যাক্টর নয়। তারা এভাবে আল জাজিরা আরও একটি ব্রেকিং নিউজ করেছে। সেখানে তারা এভাবে লিখেছে যে প্রতিরক্ষা মন্ত্রী পিগ হেগসেথ বলেন, চীন এবং রাশিয়া এখানে বড় কোনো ফ্যাক্টর নয়। আমাদের লক্ষ্য শুধু ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা থামানো। আল জাজিরা এখন থেকে ঠিক 1 ঘন্টা আগে আরও একটি ব্রেকিং নিউজ করেছে, ইউনেস্কোর ঐতিহ্যবাহী স্থাপনায় হামলা। ইরান অভিযোগ করেছে তেহরানের গোলেস্তান প্রাসাদে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং ইরান এটিকে স্পষ্ট যুদ্ধ অপরাধ বলে আখ্যা দিয়েছেন। এই গুরুত্বপূর্ণ খবরগুলো আমি আল জাজিরার থেকে ঠিক এই ভিডিওটি করার আগে ইংরেজি গণমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজগুলো তুলে এনে বাংলায় করে আমি আপনাদেরকে শোনালাম। ঠিক এই ধরনের ভিডিও সবসময় সবার আগে পেতে মাশফিক হেলাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে একটু পরে আরও সুন্দর একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।